গুন্ডা, নির্লজ্জ, বর্বর এবং আরও অনেক ঘৃণ্য জিনিসের সমার্থক শব্দ বলে মনে করে। এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো একজন এক্স মুসলিম বলছেন, মুসলমান ধর্মেরই ব্যক্তি ছিলেন, উনি বলছেন। প্রত্যেকটা বিষয়ের কিন্তু একদম যথেষ্ট প্রমাণ রয়েছে। এই নয় যে আমি নিজের বানিয়ে বানিয়ে কোনো কথা বলছি। এই যতগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, যতগুলো ব্যক্তির সম্বন্ধে বললাম, এই প্রত্যেকটা ব্যক্তির ভেরিফাইড লিঙ্ক, সবাই কিন্তু এটা বলে দেয় যে সমস্ত মুসলিমরা বাজে নয়, সমস্ত মুসলিমরা খারাপ নয়। কিন্তু কারা ভালো আর কারা খারাপ এটা কিন্তু কেউ বলে না। আর এইটাই হচ্ছে এই ভিডিওর নেক্সট গুরুত্বপূর্ণ পার্ট। কিছু কিছু ভালো বা কিছু কিছু খারাপ এরকম বলে, এই কিছু কিছুটা কি সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। কোন একজন মুসলিম ব্যক্তি সেটা দেখলাম কোন একটা ভিডিওতে এক্সপ্লেন করছিল। এরাই বেসিক্যালি এক্স মুসলিম, যে কোরআনকে এই সমস্ত মৌলবাদ বা যে সমস্ত কট্টরবাদীরা রয়েছে তারা নিজেদের মতো করে সেই ব্যাখ্যাগুলো করছে। কোরআনের সঙ্গে শুধু হচ্ছে এটা তা নয়, আমি বহুবার আলোচনা করেছি যে গীতার সঙ্গেও কিন্তু এটা হয়েছে এবং হচ্ছে আজও। এই দুটি মাত্র ক্যাটাগরি রয়েছে। এবার আপনি দেখুন যে আপনি কোন ক্যাটাগরি ফলো করেন। কোন একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করেছেন যে স্যার, আপনার নাম জপ সংক্রান্ত দুটো ভিডিও দেখলাম এবং সত্যি অনেক ভুল ধারণা পরিষ্কার হলো। উনি যে ভিডিও দুটোর সম্পর্কে বলছেন সেই ভিডিও দুটো এখানে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাওয়া যাচ্ছে। এই ভিডিও দুটো যদি না দেখে থাকেন তাহলে দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, রাইট? তো উনি সেই দুটোর কথাই বলছেন এবং তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং তারপর উনি কি বলছেন, তারপর ওনার কোয়েশ্চেন বেসিক্যালি, কোয়েশ্চেনটা কীরকম না, কিন্তু স্যার মুসলিমরাও তো দিনে 5 বার করে নামাজ পড়ে এবং তার বাস্তবিক অর্থ তারাও তো জীবনে প্রয়োগ করে না, বরং আরও বেশি মৌলবাদী বা কট্টরবাদী হয়ে যাচ্ছে। এই বিষয় সম্পর্কে আপনার কি বক্তব্য? দেখুন, এই বিষয় সম্পর্কে আমি কি বলবো, এই বিষয় সম্পর্কে আমি কিছু বলবো তার আগে একটু যদি চোখ কান খোলা রাখেন, মানে আমরা প্রত্যেকে যদি একটু চোখ কান খোলা রাখি, তাহলে বুঝতে পারবো যে এই বিষয় সম্পর্কে আমার বা অন্য কাউকে বলার প্রয়োজন নেই। এই বিষয় সম্পর্কে মুসলিমরা কি বলছে সেটা জানুন, তাহলে হয়ে যাবে, রাইট? এরকম দুনিয়াতে আজকাল একটা মুভমেন্ট প্রচণ্ড পরিমাণে কিন্তু ফেমাস হচ্ছে। সেই মুভমেন্টটার নাম হচ্ছে এক্স মুসলিম। এক্স মুসলিম মানে মুসলিম ধর্মকে পরিত্যাগ করা। এরকম প্রচুর মুসলিম ব্যক্তি রয়েছেন যারা মুসলিম ধর্ম পরিত্যাগ করছেন, এবং ইন্টারনেটে যদি সার্চ করেন এক্স মুসলিম নাম দিয়ে, এই বিষয়ে প্রচুর তথ্য পেয়ে যাবেন। এরকম প্রায় পুরো দুনিয়াতে চলছে এই জিনিসটা আজকাল। তো এই বিষয়টা নিয়ে বলছি, এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে ঘটে যাওয়া একটা ইনসিডেন্ট আলোচনা না করলেই নয়। একটা ইনসিডেন্টের কথা বলছি, ঘটে যেরকম বেশ কয়েকটা ইনসিডেন্ট, কিন্তু একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে এই এক্স মুসলিম এই যে মুভমেন্ট এটা কেন চলছে। দেখুন, আপনাকে একটা এক্সাম্পল দেখে, দেখুন এখানে আবার একটা প্রশ্ন দেখতে পাবেন অন্য একজন ব্যক্তি আমাকে করেছিলেন, এরকম বেশ কয়েকজন করেছিলেন, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। উনি বলছেন হরে কৃষ্ণ, আমি একজন মুসলিম, মুসলিম হয়ে উনি আমাকে হরে কৃষ্ণ বলছেন, ভেরি গুড। বাংলাদেশ থেকে বলছি, বয়স 28 বছর, আমি কৃষ্ণ ভক্ত হতে চাই, দীক্ষা নিতে চাই, তবে সেটা গোপনে, কেউ জানলে অনেক সমস্যা হবে, আমি কিছুতেই বুঝতে পারছি না কোথায় যাব দীক্ষা নিতে, কিভাবে ভক্ত হব, শুধু ইউটিউবে ভিডিও দেখে জব করা ছাড়া আর কিছু করা সম্ভব হচ্ছে না, বাসার কেউ কিছু জানে না, এছাড়াও আমি একটা মেয়ে, তাই যখন যেখানে খুশি সেখানে যেতে পারি না, এখন আমার কি করা উচিত? আপনার ভিডিও ইউটিউবে আমি আজকে প্রথম দেখলাম, নাম্বার দেখে মেসেজ দিলাম, কিছু পরামর্শ দিয়ে সাহায্য করলে উপকৃত হব। ওনাকে আমি পরামর্শও দিয়েছি, আপনি বাস্তব জীবনে গীতাতে জয়েন করতে পারেন, কারণ এর থেকে বড় দীক্ষা বা কৃষ্ণ জ্ঞান আর কিছু হতে পারে না, রাইট? আমার কাছে যেটা সব থেকে উন্নত, আমি একদম সেই পরামর্শ ওনাকে আমি দিয়েছি। এবং এই ব্যক্তির সঙ্গে আমি তারপরে কনসাল্ট করেছিলাম মানে তার সাথে আমার কনভারসেশন হয়েছিল, কথোপকথন হয়েছিল। কারণ বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি যদি বাস্তব জীবনে গীতাতে জয়েন করতে চায়, আমার সাথে কথা না বলে বা আমার সাথে যোগাযোগ না করে বাস্তব জীবনে গীতাতে জয়েন করা সম্ভব নয়। ভারত থেকে যে সমস্ত ব্যক্তিরা করছেন তারা ইজিলি জয়েন বাটনে ক্লিক করে নিতেই পারেন, কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু সম্ভব নয়। যার জন্যে এই বাস্তব জীবনে গীতার জন্য আরেকটা প্ল্যাটফর্ম আমাকে বার করতে হয়েছে, দ্যাট ইজ ফেসবুক। তো বাস্তব জীবনে গীতাতে বাংলাদেশ থেকে যদি কেউ জয়েন করতে চায়, ওনাকে ফেসবুকের মাধ্যমে জয়েন করতে পারার কোনো উপায় নেই, এবং সেটার মাধ্যমে করতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে। তো আমি ওনার সাথে কথা বলেছিলাম, যোগাযোগ করেছিলাম। এক্স মুসলিম ব্যাপারটা তো আমি অনেক দিন ধরেই জানি, কিন্তু আমি এইটাই জানতে চাইলাম যে উনি কোথাও থেকে এই ব্যাপারে শুনেছেন কিনা। তো ওনার স্ট্রেট কার্ড বক্তব্য হচ্ছে, না, আমি এই ব্যাপারে কিছু জানি না, আমি কিছু শুনিনি। তাহলে আপনার মাথাতে এরকম ধরনের চিন্তাভাবনা এলো কেন যে আপনি একজন মুসলিম মহিলা হয়ে আপনি কৃষ্ণ ভক্ত হতে চান, কারণটা কি? তো ওনার স্ট্রেট কার্ড বক্তব্য হচ্ছে, এই মুসলিম ধর্মের মধ্যে এত কিছু মারমার কাটকাট, এত কিছু মৌলবাদ, এত কিছু কট্টরবাদ, এই সমস্ত কিন্তু জোরপূর্বক চাপিয়ে দেওয়া, তারপরে ছেলেদের তাও বা যদিও বা দু একটা কিছু স্বাধীনতা রয়েছে, মহিলাদের তো কোনো স্বাধীনতাই নাই, এইগুলোতে আমি মানে একদম পুরো দম বন্ধ ফিল করছি, আমার পুরো দম বন্ধ হয়ে আসছে, রাইট?
আমি মুক্তি পেতে চাই। তো যার জন্য আমি এই মুক্তি কথাটা শুনলেই আমার কৃষ্ণ কথাটা মনে পড়ে যায়, উনি বলছেন, কারণ এটাই শুনতে পাওয়া যায়। তো সেই জন্য আমি কৃষ্ণ ভক্ত হতে চাই। বোঝাতে পারছি এনার সঙ্গে কিন্তু এই এক্স মুসলিম মুভমেন্টের কোনো ব্যাপার নেই। কিন্তু এটা কেন বললাম বুঝতে পারছেন, যে এই যে এক্স মুসলিম অর্থাৎ এই যে মুসলিম ধর্ম পরিত্যাগ করা ব্যাপারটা কেন আসছে মানুষের মধ্যে, যারা মুসলিম ধর্মের, মুসলিম সম্প্রদায়ের যারা, তাদের মধ্যে এই যে মুসলিম ধর্ম পরিত্যাগ করার এই চিন্তাভাবনাটা কেন আসছে বুঝতে পারছেন? এক্স মুসলিম অর্থাৎ মুসলিম ধর্ম পরিত্যাগ করার যে মুভমেন্ট বা গতিবিধিটা, সেটা কেন এবং কিভাবে আর কোথায় থেকে সৃষ্টি হচ্ছে বুঝতে পারছেন? সুতরাং আমার বলার কিছু প্রয়োজন নেই, একটু চোখ কান খোলা রাখুন, একটু সোশ্যাল মিডিয়া কম ঘেটে যদি ইন্টারনেটের দিকে নজর রাখেন আপনি, বা আমরা যদি একটু চোখ কান খোলা রাখি পুরো দেশ দুনিয়াতে কি ঘটছে, কুমোর ব্যাঙের মতো এই যে এলাকাতে পড়ে রয়েছে সেখানে কি ঘটছে না ঘটছে, কে কার সঙ্গে পালিয়ে গেল, কার 2বার জায়গায় 4বার বিয়ে হয়ে গেল, কে একটা বিয়ে করে রেখেছে তারপরে অন্য কোথাও গিয়ে ফসনিষ্টি করে বেড়াচ্ছে, মানে পরকীয়া করে বেড়াচ্ছে, এই সমস্ত খবর না রেখে আজে বাজে যেগুলো কোনো প্রয়োজন নেই লাইফে, বিন্দুমাত্র কোনো প্রয়োজন নেই, বরং তাতে উন্নতি জায়গায় অবনতি হয়। তো এই সমস্ত না করে সোশ্যাল মিডিয়াতে সারাদিন মুখ বুজে না পড়ে থেকে যদি এই বিষয়গুলো নিয়ে আমরা একটু চর্চা করি, সময় যদি এইগুলোর দিকে একটু দিই, তাহলে আমরা জানতে পারবো। সুতরাং আমার বলার কোনো প্রয়োজন নেই মুসলিমদের সম্পর্কে, তারা কি বলছে সেটাই দেখুন। এবার এই যারা এক্স মুসলিম তারা কি বলছে, কেন তারা এই মুসলিম ধর্ম পরিত্যাগ করছে সেটা বুঝুন এবার, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এইটা আলোচনা করতে গিয়ে প্রথমেই আমি যেটা দেখাতে চাই, সেটা দেখলেই হয়তো আপনার চক্ষু চড়ক হয়ে যেতে পারে। জিনিসটা কোথায় গেল আমি খুঁজে পাচ্ছি না, কারণ পেয়েছি, এই যে চক্ষু চড়ক হয়ে যাবে রীতিমতো আপনার। কি বলছে শুনুন। একজন ব্যক্তির নাম হচ্ছে আলী সিনহা, উনি একজন অ্যাক্টিভিস্ট, রাইট, এক্স মুসলিম অ্যাক্টিভিস্ট। তো উনি কি বলছেন, বলছে সিনহা নিজেকে ইসলামের তীব্র বিরোধী হিসাবে তুলে ধরেছেন, নিজেকে সম্ভবত জীবিতদের মধ্যে সবচেয়ে বড় ইসলাম বিরোধী ব্যক্তি হিসাবে বর্ণনা করেছেন। তিনি ইসলামকে অসংস্কারযোগ্য, হিংসাত্মক, জঙ্গি রাজনৈতিক সম্প্রদায় বলে অভিহিত করেছেন এবং যুক্তি দিয়েছেন যে এটি একটি বৈধ ধর্মের চেয়ে বরং অন্তর্নিহিতভাবে মন্দ। সিনহা দাবি করেছেন যে মুহাম্মদ বিভিন্ন মানসিক ব্যাধিতে ভুগছিলেন এবং বলেছেন যে ইসলামকে সংস্কার করার একমাত্র উপায় হলো কোরআনকে ফেলে দেওয়া। সিনহা মুসলিম শব্দটিকে মূর্খ, বর্বর, গুন্ডা, অহংকারী, মস্তিষ্কে মৃত, জম্বি মানে হচ্ছে জম্বি ভূত, রাইট, গুন্ডা, নির্লজ্জ, বর্বর এবং আরও অনেক ঘৃণ্য জিনিসের সমার্থক শব্দ বলে মনে করে। নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশানে বা কমেন্ট সেকশানে যে কমেন্ট সেকশানে যে পিন কমেন্ট থাকে অর্থাৎ সবার উপরে, সেখানেও দিয়ে দেবো, সেখানে কেউ ক্লিক করে দেখে নিতে পারেন, বা যেটা দেখা গেল ইউআরএলটা, সেটা আপনারা টাইপ করেও দেখে নিতে পারেন। এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো একজন এক্স মুসলিম বলছে, অর্থাৎ ওই ব্যক্তি এতদিন পর্যন্ত মুসলমান ধর্মেরই ব্যক্তি ছিলেন। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। মুসলমান ধর্মেরই ব্যক্তি ছিলেন, উনি বলছেন। বুঝতে পারছেন বিষয়টা, যে মানুষ কতটা অতিষ্ঠ হয়ে রয়েছে, কতটা দমবন্ধ হয়ে আসছে ভেতর থেকে এই কট্টরবাদ আর এই মৌলবাদের যে জোরপূর্বক চাপিয়ে দেওয়া বিষয়বস্তুগুলো। তার জন্যে এই যে এখনই যে ব্যক্তি সম্বন্ধে আলোচনা করলাম, আলী সিনহা, এই ব্যক্তি কিন্তু এই নামটা ওনার কিন্তু ছদ্মনাম, আসল নাম নয়। আসল নাম নয় কেন? তার কারণ যদি আসল নাম এবং পরিচয় ব্যবহার করে, এনার প্রাণ হারাতে হবে, সঙ্গে হয়তো ওনার পরিচিত আত্মীয় স্বজনদের পর্যন্ত, কারণ এই কট্টরবাদীরা, মৌলবাদীরা তাকে বাঁচতে দেবে না। এর যে ইউআরএলটা দেখালাম, উইকিপিডিয়ার ইউআরএল, কিন্তু আজে বাজে ইউআরএল না। ওই ইউআরএলে ক্লিক করলে ওই ব্যক্তির যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি পৌঁছে যেতে পারেন এবং ওই ব্যক্তির সঙ্গে আপনি যোগাযোগ পর্যন্ত করতে পারেন। যদি কোনো রকমভাবে ফান্ড দিতে চান আপনি, বা কোনো রকমভাবে যোগদান করতে চান, তাও করতে পারেন। এবং এই যে শুধু আলী সিনহাই নয়, এরকম আরও বেশ কয়েকটা এক্স মুসলিম ব্যক্তির আপনাকে আমি পরিচয় দিয়ে দিচ্ছি, সেই বিষয়গুলো দেখতে থাকুন। প্রথমে আমি বলবো এখানে আয়ান হিরসি আলী। ইনি জন্ম নিয়েছেন সোমালিয়াতে, পরবর্তীকালে নেদারল্যান্ডস এবং উত্তর আমেরিকাতে গিয়ে শিফট হয়ে গেছেন, রাইট। ইনিও কিন্তু এক্স মুসলিম ধর্ম পরিত্যাগ করেছেন। তারপরে হচ্ছে ইবান ওয়ারাক, ইনি কিন্তু ছদ্মনাম ব্যবহার করেন, এটা কিন্তু আসল নাম নয়, এবং ইনি ভারতীয় একজন। তারপর হচ্ছে মজিদ নওয়াজ হচ্ছে জন্ম যুক্তরাষ্ট্রে, পরবর্তীকালে পাকিস্তানি, জন্ম হচ্ছে যুক্তরাষ্ট্রে কিন্তু অ্যাকচুয়ালি উনি বিলং করেন পাকিস্তান থেকে। তারপর হচ্ছেন আলী রিজভি, এনারও জন্ম পাকিস্তানে, পরবর্তীকালে কানাডায় শিফট হয়ে যায়। তারপর হচ্ছে মারিয়াম নামিজ, এনার জন্ম হচ্ছে ইরানে।
এরপর হচ্ছে আরমিন নবাবি, এনারও জন্ম হচ্ছে ইরানে। এনারা প্রত্যেকে কিন্তু এক্স মুসলিম, রাইট, মুসলমান ধর্ম এনারা পরিত্যাগ করেছেন। তারেক ফাতাহা, এনার জন্ম কিন্তু পাকিস্তানে, পরবর্তীকালে ইনি কানাডায় শিফট হয়ে গেছেন। তারপরে হচ্ছে বাংলাদেশের কিছু নাম, যেমন অভিজিৎ রায়, রাজীব হায়দার, ওয়াসিকুর রহমান বাবু। এই যে বাংলাদেশে যে তিনজনের নাম করলাম, এনারা কিন্তু কেউ বেঁচে নেই। এদেরকে কিন্তু কট্টরবাদীরা, মৌলবাদীরা মেরে ফেলেছেন। একটা জিনিস বুঝতে পারলেন যে বাংলাদেশে, পাকিস্তানে যে সমস্ত এক্স মুসলিমরা রয়েছে তাদেরকে কিন্তু মেরে ফেলা হয়ে গেছে, কিন্তু যারা এই বাংলাদেশ এবং পাকিস্তান থেকে কানাডায় বা আমেরিকাতে বা অন্য কোনো জায়গায় চলে গেছে, তারা কিন্তু এখনও বেঁচে রয়েছে, তাদের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাহলে বুঝতে পারছেন যে এই বাংলাদেশ আর পাকিস্তানে মৌলবাদ আর কট্টরবাদ কীরকমভাবে ব্যাপকভাবে ছড়িয়ে রয়েছে। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, প্রত্যেকটা বিষয়ের কিন্তু একদম যথেষ্ট প্রমাণ রয়েছে। এই নয় যে আমি নিজের বানিয়ে বানিয়ে কোনো কথা বলছি, কোনোদিন কোনো ভিডিওতে বলি না, আজকে তো একদমই বলছি না, আজকে তো প্রমাণ সহ আলোচনা করছি। এই যতগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, যতগুলো ব্যক্তির সম্বন্ধে বললাম, এই প্রত্যেকটা ব্যক্তির ভেরিফাইড লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে বা পেন কমেন্ট সেকশনে দিয়ে দেবো। সেখান থেকে গিয়ে আপনার এই ব্যক্তিদের সম্বন্ধে ডিটেল পড়াশোনা করে নিতে পারেন। তারা অনেক কিছু বক্তৃতা দিয়েছে, অনেক কিছু ম্যাগাজিন ছেপেছে, অনেক বই লিখেছে, তাদের অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, সেই সমস্তগুলো আপনারা ওখান থেকে পেয়ে যাবেন ডিটেলসে। এবং এই এক্স মুসলিম অ্যাক্টিভিটি বা গতিবিধি সম্বন্ধে আরও যদি কিছু আপনারা জানতে চান, এই বিষয়ে যদি আরও তথ্য আপনারা পেতে চান, তাহলে আর একটা ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি বা জায়গার নাম বলে দিচ্ছি, সেটা হচ্ছে পিউ রিসার্চ সেন্টার। তারও লিঙ্ক আমি ওই ভিডিওর কমেন্ট সেকশনে বা ভিডিওর যে ডেসক্রিপশন সেখানে আমি লাগিয়ে দেবো। সেই লিঙ্কের থ্রুতে আপনারা গিয়ে সোজা ওখানে স্টাডি করে নিতে পারেন যে কোন দেশে কত % ব্যক্তির এখনও পর্যন্ত মুসলিম ধর্ম পরিত্যাগ করেছে, অর্থাৎ এক্স মুসলিম হয়ে গেছে। বাংলাদেশ পাকিস্তানের মতো দেশে হয়তো 0 দেখতে পাবেন আপনারা, কিন্তু বাকি দেশগুলোতে দেখবেন আস্তে আস্তে কিন্তু বাড়ছে, এবং ভবিষ্যতে আস্তে আস্তে বাংলাদেশ পাকিস্তানেরও তার মুভমেন্ট আপনারা দেখতে পাবেন। এবার ব্যাপার হচ্ছে কি, বাংলাদেশ পাকিস্তানের যে মুভমেন্ট হচ্ছে না তা নয়, কিন্তু সেগুলো আসছে না, তারা বলছে না, তারা লুকিয়ে রাখছে। এই যে এখনই আমাকে যে ব্যক্তি প্রশ্ন করেছিলেন, উনিও তো সে একই কথা বললেন যে আমি জিনিসটাকে গোপনে করতে চাই। তো ওরা ভেতর থেকে লুকিয়ে রাখছে জিনিসটা। আসলে ভিতরে ভিতরে প্রত্যেকে কিন্তু দমবন্ধ হয়ে আসছে, প্রত্যেকের। আর এই যে পিউ রিসার্চ সেন্টার যে কথাটা বললাম, এটা হচ্ছে ইউএসের একটা মানে বহুল প্রচলিত একটা সংস্থা, যার প্রধান কাজ হচ্ছে এই সমস্ত সার্ভেগুলো করা, সমাজের বিভিন্ন রকম টাইপের যে সমস্ত সমস্যাগুলো চলছে বা সমাজে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করছে, মানুষের মতবাদ কী, মানুষের চিন্তাধারা কী, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা রিসার্চ করে, এবং এটা একটা ভেরিফাইড সেন্টার আমেরিকার। তো তার আমি আবার বলে দিচ্ছি, তার ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি এখানে দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনে। সেখানে গিয়েও আপনারা স্টাডি করে নিতে পারেন যে কোন দেশে কতটা মুভমেন্ট হচ্ছে। বাট আবার বলে দিচ্ছি আপনাকে, ভালো করে মনে রাখবেন, যতটা আপনি ওখানে ফিগার দেখতে পাচ্ছেন, আসল ফিগার কিন্তু তার থেকে অনেক বেশি। কারণ এরকম টাইপের প্রশ্ন কত ব্যক্তির মনে যে ঘুরে বেড়াচ্ছে তার নেই ঠিক। আমার কাছে তো এরকম হাতে গোনা কয়েকটা এসছে যে তারা মুসলিম ধর্ম পরিত্যাগ করতে চায় কিন্তু গোপনে। ভাবুন, এরকম পুরো দুনিয়াতে, বাংলাদেশে, পাকিস্তানে কত মানুষের মধ্যে এরকম চিন্তাভাবনা চলছে, তারা কাউকে বলতে পর্যন্ত পারছে না। হয়তো ফাঁকে তালে কোথাও একটু খবর পাচ্ছে, কিছু একটা করতে যাচ্ছে, কেউ ফেঁসে যাচ্ছে, কেউ বেরিয়ে যাচ্ছে। যারা ফেঁসে যাচ্ছে তাদেরকে মৌলবাদ বা কট্টরবাদীরা মেরে ফেলছে, তাদের পুরো পরিবার সহ একদম পুরো শেষ করে দিচ্ছে, যার জন্যে প্রাণের ঝুঁকি রয়েছে। যার জন্য কি দেখলেন, এই যে এতগুলো ব্যক্তির নাম করলাম, এদের মধ্যে অনেকে কিন্তু ছদ্মনাম ব্যবহার করে। আর যারা বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে, তাদেরকে হত্যা করে ফেলা হয়েছে। এই সমস্ত ব্যক্তিরা যারা এক্স মুসলিম বেসিক্যালি, অর্থাৎ মুসলমান ধর্ম যারা পরিত্যাগ করছে জীবনকে উন্নত করার জন্য, তাদের জন্য আজকাল বিভিন্ন রকম কাউন্সিল পর্যন্ত তৈরি হয়ে গেছে। যেমন একটা হচ্ছে কাউন্সিল অফ এক্স মুসলিমস অফ ব্রিটেন, তারপর আরেকটা হচ্ছে এক্স মুসলিমস অফ নর্থ আমেরিকা। এই যে এই কাউন্সিলগুলোর লিঙ্ক বা ওয়েবসাইট পর্যন্ত আমি দিয়ে দেবো ওই যেখানে বললাম কমেন্ট সেকশনে বা আপনার এই ভিডিও ডেসক্রিপশনে। সেখানে গিয়েও আপনারা এই সমস্ত কাউন্সিলের ওয়েবসাইটগুলো স্টাডি করে দেখতে পারেন, সেখান থেকেও কিন্তু প্রচুর তথ্য পেয়ে যাবেন। এছাড়া ভারতেও রয়েছে, যেমন এক্স মুসলিমস অফ ইন্ডিয়া / সাউথ এশিয়া। এদের নির্দিষ্ট কোনো ওয়েবসাইট নেই, এরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এদের গতিবিধি চালিয়ে যাচ্ছে। তো এক্স মুসলিম অফ ইন্ডিয়া বা সাউথ এশিয়া এরকম যদি আপনার ইন্টারনেটে সার্চ করেন, তাহলে সেখানে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন, বা তাদের যে সমস্ত ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আপনি ওখানে পড়াশোনা করতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে এটাই যে তাহলে কি দুনিয়ার সমস্ত মুসলিম বা সমস্ত মুসলমানরা এরকম টাইপের নোংরা বা বাজে? না, তা নয়। কিন্তু সবাই কিন্তু এটা বলে দেয় যে সমস্ত মুসলিমরা বাজে নয়, সমস্ত মুসলিমরা খারাপ নয়। কিন্তু কারা ভালো আর কারা খারাপ এটা কিন্তু কেউ বলে না। আর এইটাই হচ্ছে এই ভিডিওর নেক্সট গুরুত্বপূর্ণ পার্ট, যে কারা ভালো নয় সেই বিষয়ে জানতে হবে। এইটা বলে দিলে চলবে না যে সবাই ভালো নয় বা সবাই খারাপ নয়।
কিছু কিছু ভালো বা কিছু কিছু খারাপ এরকম বলে। এই কিছু কিছুটা কি, কিছু কিছু আবার কি করে আইডেন্টিফাই করবো যে এই কিছু কিছুরা কে, সেই বিষয়ে জানতে হবে। যেমন এই বিষয়টাই যে বললাম সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, এখানেও আমি একটা কোয়েশ্চেন নিতে চাই। এরকম টাইপের প্রচুর কমেন্ট আসতেও থাকে কিন্তু, তো তারই একটা কমেন্ট আপনাকে দেখাচ্ছে। এখানে কেউ একজন বলেছে যে কাফের জিহাদ, আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আগে ভিডিওতে আলোচনা করেছিলাম। কাফের জিহাদ আল্লাহ সম্পর্কে আপনার দৃষ্টিকোণ ঠিক নয়। ইসলামের প্রাথমিক উৎসগুলোতে এই বিষয়গুলো ভালো করে আলোচনা করা হচ্ছে। কাফের হলো যে আল্লাহ এবং মোহাম্মদকে অস্বীকার করে, জিহাদ হলো ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম। আমি এখন অন্য কিছু তথ্য দিয়েছিলাম, সেই তথ্যের সঙ্গে এই ব্যক্তি সহমত হয়নি, যার জন্য এই ব্যক্তি নিজের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ রেখেছে। বিশেষ করে এইটা ওর পার্সোনাল মতবাদ ভিউ নয়, এই সমস্ত ভিউগুলো তারা সৃষ্টি করেছে যারা হচ্ছে মৌলবাদ বা কট্টরবাদ। এই যে কোরআন, রাইট, কোরআন মৌলবাদরা কট্টরবাদরা যেরকমভাবে ব্যাখ্যা করে, কোরআনের আসল অর্থ কিন্তু তারা পুরোপুরি পাল্টে দেয়। মুসলিমদের মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে তারা যারা হচ্ছে সুফিবাদী, সুফিইজম যারা। এবার এই আপনাকে এইটাই বুঝতে হবে যে কারা সুফিইজম আর কারা সুফিইজম নয়, বা মৌলবাদ বা কট্টরবাদী। তো যারা মৌলবাদ আর কট্টরবাদ তাদেরকে আপনাকে জীবন থেকে সরাতে হবে, তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করতে হবে। আর যারা সুফিবাদ তারা বেটার। এবার এই সুফিবাদ আর কি যেন বলে কট্টরবাদ বা মৌলবাদ, এই বিষয়ে বোঝার আগে আমি আরেকবার বুঝিয়ে দিতে চাই যে এই সমস্ত কাফের বা মুসলিমদের যে সমস্ত শব্দগুলো রয়েছে, জিহাদ, এই সমস্ত শব্দগুলোর অর্থ কী। প্রথমেই কাফের নিয়ে বলি। কাফের হচ্ছে আরবির কাফারা শব্দ থেকে এসছে। কাফারা মানে হচ্ছে আড়াল করা বা ঢেকে ফেলা, অর্থাৎ যারা বা যে সত্যকে আড়াল করে বা ঢেকে দেয় তাকে বলা হয় কাফের। এটা নয় যে যারা মুসলিম নয় তারা কাফের। আসলে কারা কাফের? যারা সত্যকে আড়াল করে বা সত্যকে যারা ঢেকে দেয়। নেক্সট হচ্ছে জিহাদ। জিহাদও কিন্তু সে আরবি শব্দ থেকে এসছে, জাহাদা থেকে। তার মানে হচ্ছে চেষ্টা করা বা সংগ্রাম করা। কিসের জন্য চেষ্টা করা বা সংগ্রাম করা? সত্যকে প্রতিস্থাপন করার জন্য, ধর্মকে, ব্রহ্মকে প্রতিস্থাপন করার জন্য চেষ্টা করা বা সংগ্রাম করা। তো গীতার ভাষায় দেখতে গেলে কৃষ্ণ কিন্তু অর্জুনকে সেই জিহাদি হতে বলছে। কি বলছে? সত্যকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে বলছে, নিষ্কাম কর্ম করতে বলছে। মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান মানে হচ্ছে যে সত্যের কাছে নিজেকে সমর্পণ করে, অর্থাৎ আল্লাহর কাছে সমর্পণ করে, অর্থাৎ ব্রহ্মের কাছে সমর্পণ করে। গীতার ভাষাতেও তাই দেখুন, কৃষ্ণ কি বলছে অর্জুনকে? সম্পূর্ণরূপে নিজেকে আমার কাছে সমর্পণ করে দাও। তো সেই হচ্ছে মুসলিম। তো কে মুসলিম নয় সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে প্রত্যেকেই মুসলিম। কিন্তু এই শব্দগুলোর আক্ষরিক অর্থকে এরকমভাবে যদি পাল্টে দেওয়া হয়, তার মিনিং যদি চেঞ্জ করে দেওয়া হয়, সেগুলোকে যদি ওভার গ্লোরিফাই করে নিজের ব্যক্তিগত স্বার্থকে এক্সপোজ করে দেওয়া হয়, তাহলেই মিনিং বদলে যাবে পুরোপুরি। আর এইটাই ওই কট্টরবাদ আর ওই মৌলবাদরা করছে, সুফিইজমরা করছে না। কিন্তু সুফিইজমদের ব্যাখ্যা আমি এখনো আসবো। অর্থাৎ কি বোঝা যাচ্ছে? জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। অর্থাৎ কি বোঝা যাচ্ছে? যে কোরআনকে এই সমস্ত মৌলবাদ বা যে সমস্ত কট্টরবাদীরা রয়েছে তারা নিজেদের মতো করে সেই ব্যাখ্যাগুলো করছে। কোরআনে যে সমস্ত বিষয়বস্তুগুলো লেখা রয়েছে সেই বিষয়বস্তুগুলোর অর্থ সম্পূর্ণ বিকৃত করে দিয়ে এই সমস্ত মৌলবাদ বা কট্টরবাদরা কি করছে? নিজেদের ব্যক্তিগত যে সমস্ত ইচ্ছাগুলো, নিজেদের ব্যক্তিগত যে সমস্ত মনে হওয়াগুলো, সেইগুলোকে তারা এক্সপ্লেন করছে মানুষের কাছে, এবং মানুষ সেইগুলোকে চোখ বন্ধ করে মেনে নিচ্ছে। কোরআনের সঙ্গে শুধু হচ্ছে এটা তা নয়, আমি বহুবার আলোচনা করেছি যে গীতার সঙ্গেও কিন্তু এটা হয়েছে এবং হচ্ছে আজও। আমার কাছে এরকম টাইপের প্রচুর ব্যক্তি আসেন, বাস্তব জীবনে গীতার এরকম প্রচুর মেম্বার রয়েছেন যারা আমার সাথে কনসাল্ট করেন, রাইট। তারা হয়তো কোনো একটা শ্লোকের অর্থ বুঝতে পারলো না, বা আমার কোনো একটা ব্যাখ্যা হয়তো তাদের মাথার ওপর দিয়ে গেল, কোনো রকম বুঝতে পারলেন না ওনারা হয়তো। তো আমার সাথে পরবর্তীকালে তারা কনসাল্ট করেন এই বিষয়গুলো নিয়ে, একটা কনসালটেশন সেশন বুক করে। প্রচুর ব্যক্তি করেন এরকম। তো তারা তখন আমাকে বলেন, এরকম টাইপের প্রচুর ফিডব্যাক আমার কাছে আসছে। এই বিভিন্ন রকম ভিডিওর কমেন্ট সেকশন দেখলেও আপনার এরকম টাইপের প্রচুর ফিডব্যাক পেয়ে যাবেন ওই সমস্ত যারা মেম্বারশিপ নিয়ে রেখেছেন বাস্তব জীবনে গীতা, তাদের তরফ থেকে। কি বলেন তারা? বেসিক্যালি যে এর আগে কেউ একটা, কেউ দুটো, কেউ চারটে, কেউ পাঁচটা এরকম টাইপের গীতা পড়েছে। অর্থাৎ গীতাকে যারা বিভিন্ন রকমভাবে এক্সপ্লেন করেছে সেই সমস্ত বইগুলো, মানে সেই সমস্ত ব্যক্তিরা যেরকমভাবে এক্সপ্লেন করেছেন তাদের লেখা ওই বইগুলো পড়েছেন। গীতা তো বেসিক্যালি একটাই, কিন্তু তাকে এক্সপ্লেন করা হয়েছে অনেক রকমভাবে। এক একজন ব্যক্তি এক এক রকমভাবে নিজের মতো করে এক্সপ্লেন করেছেন। তো তাদের বক্তব্য হচ্ছে এরকম 4-5 জনের, 6 জনের, 7 জনের এক্সপ্লেন করা গীতা আমি পড়েছি। কিন্তু আজ মনে হচ্ছে বাস্তব জীবনে গীতাতে জয়েন করার পর যে এতদিন আমি গীতার সঠিক অর্থ বুঝলাম। কারণ তাদেরই একটা বক্তব্য, যারা বলছেন এটা তাদেরই বক্তব্য কি না, আমি যারই বা এক্সপ্লেন করা গীতা পড়েছি সে কোনো না কোনো একটা কমিউনিটি, অর্থাৎ কোনো না কোনো একটা সম্প্রদায় থেকে বিলং করে, কোনো না কোনো একটা জাতি থেকে বিলং করে। তো সে ব্যক্তি কি করে, কোনো না কোনো রকমভাবে তার ওই জাতীয় মতবাদ, তার ওই সম্প্রদায়ের মতবাদকে গীতার মাধ্যমে ভরে দিয়ে
সেইটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে শ্রীকৃষ্ণের নাম দিয়ে, যেটা বাস্তব জীবনে গীতাতে বিন্দুমাত্র দেখা যায় না। মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। ধর্ম হচ্ছে সেই বিষয়টা যেটাকে ধারণ করার পর মানুষ নিজেকে উন্নত করতে পারে, অর্থাৎ মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। কিন্তু তাদের বক্তব্য কি, যারা এরকম টাইপের বিভিন্ন গীতা পড়েছেন এবং পরবর্তীকালে যখন আমার এই বাস্তব জীবনে গীতাতে জয়েন করেছেন, তাদের বক্তব্য হচ্ছে সিম্পল এটাই, যে যাদেরই বা ওই এক্সপ্লেন করা পড়েছে, কোথাও না কোথাও তারা তাদের নিজেদের সম্প্রদায়কে বা তাদের নিজেদের মতবাদকে প্রতিস্থাপন করার চেষ্টা করছে। আর এইটাই হয়েছে কোরআনের সাথে। এই সমস্ত মৌলবাদী এবং কট্টরবাদীরা নিজেদের ব্যক্তিগত স্বার্থ, নিজেদের ব্যক্তিগত ইচ্ছা, নিজেদের ব্যক্তিগত মনে হওয়াগুলোকে কোরআনের নাম দিয়ে সেইগুলোকে ব্যাখ্যা করে মানুষকে ভুল বোঝাচ্ছেন। আর এছাড়া তো কত রকম টাইপের ভুল বোঝানো হয় তার না ঠিক। আমি নিজেই বোধহয় এই বিষয়গুলো নিয়ে যখন রিসার্চ করছিলাম, এরকম টাইপের একটা ভিডিও আমার সামনে চলে এসেছিলো কোনো একটা সোশ্যাল মিডিয়াতে, যেরকম টাইপের কোনো একটা মৌলবী এরকম টাইপ এক্সপ্লেন করছে যে চাঁদে সব থেকে প্রথমে গিয়েছিল নীল আর্মস্ট্রং, সে চাঁদে গিয়ে ওখানে আজান শুনতে পেয়েছে, আজানের যে মিউজিক বা আজানের যে সুর সেটা শুনতে পেয়েছে। এবং নিজে যখন ফিরে এসেছে, মানে চাঁদ থেকে যখন নীল আর্মস্ট্রং নিচে মানে পৃথিবীতে ফিরে এসেছে, তখন গিয়ে সে কোনো একটা মসজিদে গিয়ে জিজ্ঞেস করছে, তুমি এই সুরটা কোত্থেকে পেলে? বলছে এটা তো আজানের সুর। বলছে আমি এই সুরটা চাঁদে শুনেছি, আমি যখন চাঁদে গিয়েছিলাম। তো তারপরে নাকি নীল আর্মস্ট্রং মুসলিম ধর্ম গ্রহণ করেছিল। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। কোন একজন মুসলিম ব্যক্তি সেটা দেখলাম কোনো একটা ভিডিওতে এক্সপ্লেন করছিল। এরাই বেসিক্যালি এক্স মুসলিম, এরাই বেসিক্যালি মানে এদেরই বেসিক্যালি কিন্তু দম বন্ধ হয়ে আসছে এই সমস্ত মৌলবাদ আর কাট্টারবাদীদের জন্য। এছাড়াও তো আরও কত রকম ভুল ধারণা, কত রকম মিথ্যে প্রপাগান্ডা এরা যে সোশ্যাল মিডিয়াতে বা মানুষের মনের মধ্যে সমাজে ছড়াতে থাকে তার নেই ঠিক। পৃথিবী গোল নয়, পৃথিবী চ্যাপ্টা, পৃথিবী স্থির, সূর্য চারপাশে ঘুরছে। বাচ্চারা বলছে যে বাজার অডিয়েন্সে যারা রয়েছে, অডিয়েন্স তারাও বলছে যে না আপনি বোধহয় ভুল বলছেন, সে সায়েন্স তো অন্য কিছু বলছে। সায়েন্স বলছে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে এবং পৃথিবী চ্যাপ্টা নয়, পৃথিবী গোল। তো তারা কি বলছে, না 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 সায়েন্স ঘোড়ার ডিম, সায়েন্স কিছু জানে না, সায়েন্স তো সব আল্লাহ থেকে শিখেছে। বুঝতে পারছেন বিষয়গুলো? তো এরকম টাইপের ভুল ধারণা প্রোপাগান্ডা মানুষের মধ্যে ছড়ানো চলছে, যদিও সেই বিষয়গুলো এখন প্রচুর কমে আসছে আস্তে আস্তে। কারণ আগে মানুষের কাছে এই সমস্ত লোকেদের বোঝানো বিষয়বস্তুগুলো ছাড়া অন্য কিছু ছিল না, কিন্তু এখন মানুষের কাছে ইন্টারনেট রয়েছে। তো আমি সেটাই বলছি, এই ইন্টারনেটকে ব্যবহার করতে শিখুন। শুধু বোকার মতো সোশ্যাল মিডিয়াতে মুখ গুজে বসে থাকলে চলবে না। এই বিভিন্ন রকম আলতু ফালতু ট্রেন্ডস এই সমস্ত চলছে, আজে বাজে যত রকম আলতু ফালতু জিনিস। সোশ্যাল মিডিয়াতে দুরকম টাইপের মানুষ হয়, এক যারা বুদ্ধিমান, যারা জ্ঞান নিয়ে আলোচনা করে, আর দুই ফালতু থার্ড ক্লাস টাইপের ড্রেন ছাপ মার্কা এন্টারটেনমেন্ট। এই দুটি মাত্র ক্যাটাগরি রয়েছে। এবার আপনি দেখুন যে আপনি কোন ক্যাটাগরি ফলো করেন। যদি সেকেন্ড ক্যাটাগরি হয়, অর্থাৎ ওই ড্রেন মার্কা, চেঞ্জ করুন যদি নিজেকে উন্নত করতে চান। আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেই হন আপনি। এবার যেটা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কি বলেছিলাম যে সুফিবাদ নিয়ে এখন আমি আলোচনা করিনি বা আলোচনায় আসিনি, আসবো। এবার ওই সুফিবাদ নিয়ে বুঝুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুফিবাদ হচ্ছে তারা যারা ধর্মকে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের একটা সেতু মনে করে। তারা প্রেম, তারা ভালোবাসা, তারা মানুষের চেতনা, তারা মানুষের উন্নতি, এই সমস্ত মানুষের আন্তরিক বিকাশ, মানুষের চেতনার বিকাশ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে। আর কাট্টারবাদ কি? কাট্টারবাদ হচ্ছে এই সমস্ত বিষয়গুলো থেকে দূরে থাকে তারা। এই সমস্ত বিষয়গুলো যারা আলোচনা করে তাদেরকে তারা কাফের বলে দেয়। যার জন্য মুসলিমরাই, ওই কাট্টারবাদীরাই সুফিবাদীদেরকে কখনো কখনো কাফের বলে দেয়, কখনো কখনো নয়, সারাক্ষণই কাফের বলতে থাকে তারা। তারা ধর্মকে বিভাজন এবং সংঘর্ষের হাতিয়ার মনে করে। তারা বলতে এই যারা সমস্ত কাট্টারবাদীরা, অর্থাৎ মৌলবাদীরা বা কাট্টারবাদী, মৌলবাদী কাট্টারবাদী একই বেসিক্যালি। তারা ধর্মকে বিভাজন এবং সংঘর্ষ, মানুষের মানুষের সংঘর্ষের একটা হাতিয়ার বলে মনে করে। আর সেই জায়গায় সুফিবাদীরা ধর্মকে কি বললাম, মানুষের আভ্যন্তরীণ বিকাশ এই হিসাবে কাজে লাগায়। সুফিবাদীরা গান, আবৃত্তি, নাচ, সাহিত্য এই সমস্ত বিষয়গুলো নিয়ে চর্চা করে, কারণ তারা বিশ্বাস করে যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করলে মানুষের আভ্যন্তরীণ বিকাশ আরও বেশি হবে। সত্যি, পুরোপুরি বাস্তব কথা। আর সেই জায়গায় মৌলবাদী বা কাট্টারবাদীরা এই সমস্ত জিনিসগুলোকে সম্পূর্ণ নিষিদ্ধ করে রেখেছে। এই সমস্ত জিনিসগুলো যদি কেউ করেও তাদের ধর্মের মধ্যে, হয়তো তাদের প্রাণ পর্যন্ত তারা কেড়ে নেয়। তো এই মৌলবাদ এবং সুফিবাদের যদি পার্থক্য করতে বসি, এরকম প্রচুর পার্থক্য রয়েছে। আমি কিছু ইনফরমেশন স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, এই ইনফরমেশনগুলো আপনারা পজ করে বা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন পরবর্তীকালে পড়ার জন্য। এই ইনফরমেশনগুলো আপনাদের প্রচুর কাজে লাগবে অ্যাকচুয়ালি মৌলবাদ এবং অ্যাকচুয়ালি যে সুফিবাদ তাদের পার্থক্য বোঝার জন্য।
কিন্তু এরপরেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এইটাই, কেউ যদি এসে বলে না না আমি মৌলবাদ বা কাট্টারবাদ নয়, বা মৌলবাদে কাট্টারবাদে আমি বিশ্বাস করি না, আমি সুফিবাদী, তাহলে কি আমরা তাকে বিশ্বাস করে নেবো? নো। সিম্পল অ্যান্সার ইজ নো, একদম না। মুখের কথাই নয়, তার অ্যাক্টিভিটি লক্ষ্য করুন, এবং তার অ্যাক্টিভিটি যখন আপনি লক্ষ্য করবেন, নোটিস করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আদৌ সে সত্যি কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে। এবং অ্যাক্টিভিটি লক্ষ্য কীভাবে করবেন তার সেটাও বলে দিচ্ছি, সেটাও প্রমাণ সাপেক্ষ। যেমন দেখুন, এখানে দুবাইয়ের একটা সবথেকে বহুল প্রচলিত নিউজ পেপার দ্য ফিলিপিনো টাইমস, এখানে শেখ মোহাম্মদ কি বলছে? শেখ মোহাম্মদ হচ্ছে ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার অ্যান্ড রুলার অফ দুবাই। উনি কি বলছেন যে ইফ এ ওম্যান ওয়ান্ডার্স অ্যালোন অ্যাট নাইট উইদাউট ফিয়ার, সি ইজ ইন দ্য এমিরেটস। ভাবুন, এখনই এতক্ষণ পর্যন্ত মৌলবাদ এবং কাট্টারবাদের একটা রূপ দেখলেন, আর এই যে এবার সুফিবাদীর একটা রূপ দেখুন। এবার দুবাই হচ্ছে তার জলজান্ত প্রমাণ। রাত্রেবেলায় নির্ভয়ে কোনো মহিলা যদি যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারে, মানে কোনো রকম ভয় ছাড়া, তাহলে এইটুকু আপনি বুঝে যান যে সে এমিরেটসে রয়েছে, সেখানকার ভাইস প্রেসিডেন্ট বলছে। বুঝতে পারছেন বিষয়টা? সেটাও কিন্তু মুসলিম কান্ট্রি একটা। তো এইটাই হচ্ছে পার্থক্য সুফিবাদ আর কাট্টারবাদের মধ্যে। আদিলকে আমরা কি করে ভুলে যেতে পারি? কয়েকদিন আগেকার ঘটনা, পেহেলগাম যে অ্যাটাক হলো, সেখানে মানুষকে ধর্ম জিজ্ঞেস করে মারা হয়েছিল। এই তুই মুসলিম না হিন্দু? যে বলছে হিন্দু তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলাচ্ছে ওখানে। আর সেইখানে আদিল বলে একজন ব্যক্তি, ওখানকারই লোকাল একজন, সে তাদেরকে আটকানোর চেষ্টা করছিল, ওই মুসলিমদেরকে, ওই সমস্ত টেররিস্টগুলোকে, ওই সমস্ত আতঙ্কবাদীগুলোকে, এবং সে নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দেয়। সুফিবাদী। অর্থাৎ মুখে যদি কেউ বলছে আমি সুফিবাদী, আমি কাট্টারবাদ বা মৌলবাদে বিশ্বাস করি না, একদম ভরসা করবেন না। দেখুন তার অ্যাক্টিভিটি কি, তার অ্যাক্টিভিটি প্রমাণ করে দেবে সে আসলে কি। ডক্টর এপিজে আব্দুল কালাম, মৌলানা আজাদ, এই সমস্ত ব্যক্তিদের আমরা নাম কি করে ভুলে যেতে পারি? এনারাও তো মুসলিম ছিলেন, বাই কাস্ট অর বাই রিলিজিয়ান, যাই বলুন না কেন। কিন্তু কোনো রকমভাবেই এনাদের মধ্যে ওই সংকীর্ণ মনোভাব বা কাট্টার মনোভাব বা ওই মৌলবাদ মনোভাব কি দেখা গেছে কখনো? বিন্দুমাত্র দেখা যায়নি। সুতরাং ধর্ম হচ্ছে সেটাই যেটা মানুষকে উন্নত করে, মানুষের আভ্যন্তরীণ বিকাশ করে। ধর্ম সেটা নয় যেটা মানুষের গলা টিপে ধরে, ওই মৌলবাদ আর কাট্টারবাদীদের মতো। সুতরাং বুঝতে শিখুন এই জিনিসগুলো, রাইট? তো এরকম এই সমস্ত কাণ্ড কারখানার জন্য এই এক্স মুসলিম যে গতিবিধি বা মুভমেন্ট, এটা পৃথিবীতে দিনকে দিন প্রচুর বেড়েই যাচ্ছে। কিন্তু এইগুলো আস্তে আস্তে মানে কি বলবো, এগুলো গোপনে হচ্ছে। আমার মনে পড়ে যাচ্ছে ওই শ্রীকৃষ্ণ এবং কংসের কথা। কংসকে যখন ওই যে স্বর্গবাণী মানে দৈববাণী শোনানো হয়েছিল আকাশ থেকে, যে তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে। তো কৃষ্ণকে ওই জন্য গোপন থাকতে হয়েছিল, কৃষ্ণকে ছোটবেলায় জন্য লুকিয়ে রাখা হয়েছিল। তো এইটাও ঠিক সেই একই জিনিস, লুকিয়ে রাখা হয়েছে। সত্যকে সবসময় এরকমভাবে লুকিয়ে রাখতে হয়। তারপর যখন সত্য শক্তিশালী হয়ে ওঠে, তখন সে অন্যায়ের ওপর এমন প্রহার করে যে তখন সে পালাবার রাস্তা পায় না। তো আমি যদি ভুল না করছি, এই এক্স মুসলিম মুভমেন্টই হয়তো এই সমস্ত কাট্টারবাদ আর মৌলবাদের সর্বনাশ ডেকে নিয়ে আসবে, বা এই এক্স মুসলিম মুভমেন্ট বা এই এক্স মুসলিম অ্যাক্টিভিটি, এরাই হয়তো এই কাট্টারবাদ বা মৌলবাদের দমন করে ছাড়বে। আমাদের কর্তব্য হচ্ছে এই জিনিসগুলোই চোখ কান খুলে চলা, দেখা, বোঝা, গাধার মতো নয়। হিন্দু হোক মুসলিম হোক, হিন্দুদের জন্য তো প্রচুর বলেছি, আজকে মুসলিমদের জন্য বলছি, প্রয়োজন পড়লে আবার বলবো। আমাদের কাজ এটা নয় যে গাধার মতো করে চোখ বন্ধ করে চলা। মানুষ হয়ে জন্মেছি আমরা, সে হিন্দু হোক মুসলিম হোক যেই হোক না কেন, মানুষ হয়ে জন্মেছি। একটাই কাজ, নিজের আভ্যন্তরীণ বিকাশ করা, নিজেকে মুক্ত করা, এই বসবাসযোগ্য পৃথিবীকে আরো সুন্দর করে তোলা, নাকি অন্যান্য প্রাণী বা মানুষদের গলা চিপে ধরা। বুঝতে শিখুন। তো পৃথিবীতে মাত্র দুরকম টাইপের মানুষ হয়, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, ঈসাই, এই সমস্ত কিচ্ছু না। দুটি রকম ধরনের মানুষ হয় পৃথিবীতে, এক উন্নত আর এক অনুন্নত। তো এবার আমাদের এটাকে ডিসাইড করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে আমরা কোন দলে নিজের নাম লেখাতে চাই, ওই উন্নত না অনুন্নত। আর এইটা বোঝার জন্য নিজের চোখ কান খোলা রাখতে হবে, নিজের চেতনাকে বিকাশ করতে হবে। চোখ বন্ধ করে গাধার মতো লোককে ফলো করলে চলবে না। বিচার বুদ্ধি ব্যবহার করতে হবে, নিজের মাথাকে ব্যবহার করতে হবে, নিজের চেতনাকে জাগাতে হবে। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন।